বাংলাদেশের সবগুলো জেলাতেই কর্মসূচি নেওয়া হয়েছে। শুল্ক তার মধ্যে প্রায়োরিটি লিস্টে আছে, যেখানে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। সুতরাং আপনাদের যে সংকটের কথা বলছেন, এই সংকট অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। ইকুইপমেন্ট বলেন, জনবল বলেন, অন্যান্য আনুষঙ্গিক সুবিধা অসুবিধা, সেইটা যতক্ষণ পর্যন্ত সেটা না হয়, টেম্পোরারি বেসিসে অ্যাডহক বেসিসে যেটা করার আমরা সেটা করব। মাসিক আয় যেটা বেড়েছে তার দুইটা কারণ হতে পারে। আগে লুটপাট হয়েছে সেটা হতে পারে, অথবা এখন আউটডোর পেশেন্টের সংখ্যা বেড়েছে সেটা হতে পারে। তো এই বিষয়টার উপরে আপনারা একটা ইনডোর ইন্টারনাল অডিট যদি করা, আমাদের স্বচ্ছতা আরো নিশ্চিত হবে। দেখেন, আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমা সরকার নেবে না। এটা আমাদের দায়িত্বহীন ভাবে সারা বাংলাদেশের জন্য মেসেজ। আপনারা দেখেছেন রিসেন্টলি বরিশালে একটা ঘটনা ঘটেছে। একজন জোর করে চেক সাইন করতে নিয়ে গেছেন দলীয় পরিচয় দিয়ে। আমরা কিন্তু রাত পার হতে দিইনি। অপরাধী আমাদের কাছে একজন অপরাধী। আমরা সে যত দলের যত বড় নেতাই হোক না কেন, আমাদের কাছে তার পরিচয় একজন অপরাধী। দল করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল করতে হলে তার জায়গায় কমিটেড থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। এবং আপনাদের এখানে যারা আছেন ম্যানেজমেন্ট কমিটির সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রোঅ্যাক্টিভ রোলের কারণে। তবে ম্যানেজমেন্ট কমিটির কোনো সদস্যের অতিমাত্রায় প্রোঅ্যাক্টিভ রোলের কারণে হাসপাতালের কর্মচারী কিংবা ডাক্তার সাহেবরা যদি আতঙ্কগ্রস্ত থাকেন, তাহলে সেদিকে কিন্তু আমি অ্যাটেনশন দেব। কারণ ওনারা এখানে জনসেবা করতে আসছেন, চাকরি করতে আসছেন, ওনাদের নিরাপত্তা এবং সম্মান আমাদের কাছে অনেক বড়। আমি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হলাম বলে আমার দায়িত্ব না এটা যে এসে কাউকে ধমকাধমকি করব। আমি ম্যানেজমেন্ট কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছি মানে এই না যে আমি এসে একজন নার্সকে, ডাক্তারকে, হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দেব। হ্যাঁ, ভুল হতে পারে, নেগলিজেন্স থাকতে পারে, সেটা তাদেরকে ভালোভাবে বলা যাবে যে এরকম না হয়ে এরকম হওয়া উচিত। আমার মতামতটাই যে সর্বোচ্চ, সেটাও মনে করার কোনো দরকার নেই। আমাদের উপজেলায় বেসরকারি মেডিকেলের প্রত্যেক মালিককে ডেকেছি যে তারা যেন শুধুমাত্র তারপরে বেশ কিছু দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম হয়। সার্জন, জনাব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বৃন্দ, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, যারা আছেন সাংবাদিক সবাইকে সালাম জানাচ্ছি। বিশেষ করে সবার প্রথমে যেখান থেকে কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে টেকনিক্যাল সাইডে সাপোর্ট দিয়ে তারা মন্ত্রণালয় আমাদের উপস্থিত আছেন। ডিসিপ্লিন আনতে চেয়েছিলাম, কিন্তু আমি এমন একটি রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছি